কষে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমার মুরগির পাতলা ঝোল কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি একটা সার্ভিং বলে কিচেন। আজ আমি আপনাদের সামনে আরেকটি রান্না প্রেজেন্ট করতে চলেছি, সেটি হচ্ছে মুরগির পাতলা ঝোল। পাতলা ঝোল করতে আমার লাগছে, এখানে আমি নিয়েছি ভেস্টিজের রাইস ব্র্যান অয়েল, নিয়েছি এখানে দুটো বড় সাইজের আলু, যেটাকে আমি কেটে দুভাগ করে কেটে এখানে হালকাভাবে বয়েল করে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, আর এখানে নিয়েছি গরম মশলা আর জিরে। নিয়েছি এখানে আমি মাংস, এখানে আমি নিয়েছি দুজনের মতো 300 মতো মাংস, 300 গ্রাম মাংস নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে ম্যারিনেশনের জন্য লেবু, হাফ লেবু এটা আছে। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, 2 কোয়া রসুন আর দুটো মিডিয়াম সাইজের টমেটো, আর জল তো নিয়েছি। তো প্রথমে আমি মাংস নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে তাকে আগে ম্যারিনেশনের জন্য দিচ্ছি নুন, দিচ্ছি এখানে হলুদ আর তেল দিচ্ছি, লেবু দিচ্ছি এখানে আমি হাফ লেবু দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মেখে একটা বাটিতে আমি তুলে 30 মিনিটের জন্য এটা ম্যারিনেশন করতে রেখে দিচ্ছি। এটা আপনারা সর্ষের তেলও ম্যারিনেশন করতে পারেন, আমি এখানে সাদা তেল ইউজ করছি। কড়াই আমি গরম বসাতে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। এখানে আমি 2 বড় চামচের তেল এখানে দিয়েছি, তেলটা গরম হবে। এবার আমি এর মধ্যে আলুটা ভাজতে দেবো। তার আগে আমি তেলে নুন দিচ্ছি, তেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে, হলুদ দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হবে, ভেজে নেবো এটাকে হালকা ব্রাউন করে, এটা ভেজে নেবো আলুগুলোকে, দিয়ে আমি এটা এখন ঢেকে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে বাটিতে তুলে নেব। হালকা গরম আছে। এবার আমি এর মধ্যে মাংসের মশলার জন্য দিচ্ছি এখানে জিরা, অল্প এখানে গোটা জিরা আমি এখানে ইউজ করছি, জিরাটা একটু ভাজা হবে। দেন আমি এখানে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো ভাজা ভাজা হবে, আর 2 কোয়া রসুন। একটু ভাজা ভাজা হবে, এটা ঢেকে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেবো। কড়াই
গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বড় চামচে 2 চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হবে। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিই। ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো আমি এর মধ্যে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি। এবার আমি এটা ঢেকে দেবো। মশলা আমার কষে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন। এবার আমি এর মধ্যে যে ম্যারিনেট করা মাংসটি ছিল সেটি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এবার কষাতে হবে। অল্প একটু জল এখানে দিচ্ছি। এখানে আমি ইউজ করছি হালকা গরম জল। ভালো করে এবার কষাবো। তো আমি এটা এবার ঢেকে দেবো। মাংস থেকে তেল ছাড়ছে, কষেছে। এটা মাঝে মাঝে ঢাকা খুলে একটু চেক করে নিতে হবে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকেই একইভাবে কষাবো। একটু জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি। বেশি আলুগুলোকে নাড়াচাড়া করবো না, নয়তো আলুগুলো ভেঙে যেতে পারে। হালকাভাবে একটু নেড়ে আবারও আমি এটা আমি গরম মশলাটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে পরেও ইউজ করতে পারেন। যেহেতু জল দিচ্ছি তাই অল্প একটু নুন এখানে অ্যাড করে দিলাম। আবারও এটা আরো ভালো করে নেড়ে দেব। অল্প একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটা আমি এবার ঢেকে আমার কষে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ফুটতে দেবো। ফুটবে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো। এটা ফুটবে। এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি লো রেখেছি। পাতলা ঝোল কমপ্লিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি একটা সার্ভিং বোলে এটা তুলে নেব। বাড়িতে এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপিটি করে আপনাদের কেমন লাগলো। এটা ভাতের সাথে, লুচির সাথে, পরোটার সাথে কিংবা রুটির সাথেও ভালো লাগবে। দেখুন এটা কমপ্লিট